রিচ ড্যাড পোর ড্যাড, রবার্ট কিওসাকি। টাকা কেন আপনাকে বাঁচায় না? ছোটবেলা থেকে আমাদের একটাই গল্প শোনানো হয়েছে, ভালো পড়াশোনা করো, ভালো চাকরি পাও, সেভ করো, বেশি বেশি টাকা জমাও, ঝুঁকি নিও না, বরং নিরাপদ থাকো। এই গল্পে বাবা মা ভুল ছিলেন না, তারা যা জানতেন সেটাই আমাদের দিয়েছেন। রবার্ট কিওসাকির পোর ড্যাডও তাই করেছিলেন। উচ্চশিক্ষিত, সম্মানিত, কিন্তু সারা জীবন টাকার দুশ্চিন্তায় ক্লান্ত। জীবন একসময় প্রশ্ন ছুড়ে দেয়, যদি এই পথই সঠিক হয়, তাহলে কেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসররাও মাসের শেষে এসে টাকার ভয়ে ঘুম হারান? এইখানেই রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটি অস্বস্তিকর সত্য বলে। কিওসাকি বলেন, গরিব মানুষ টাকা না থাকার কারণে গরিব না, তারা গরিব কারণ তারা টাকার মতো করে চিন্তা করতে শেখেনি। এই বই কোনো ধনী হওয়ার জাদু নয়, এটা একটি মানসিক ভূমিকম্প। এটা আপনাকে শেখায় চাকরি কিভাবে টাকা আনে আর সম্পদ কিভাবে টাকা বানায়। একজন আপনাকে নিরাপত্তা শিখিয়েছিলেন, আরেকজন শিখিয়েছিলেন স্বাধীনতা। রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাড বই সেই দুই দৃষ্টিভঙ্গির সংঘর্ষ, যেখানে প্রশ্নটা শুধু টাকা নয়, প্রশ্নটা হলো আপনি কি কাজ করবেন টাকার জন্য, নাকি টাকা কাজ করবে আপনার জন্য। দুই বাবা, দুই দর্শন। রবার্ট কিওসাকির জীবনে সত্যিই ছিল দুই বাবা, রক্তের নয় বরং দর্শনের। একজন ছিলেন পুয়ার ড্যাড, উচ্চশিক্ষিত, সরকারি চাকরি করতেন, সমাজে সম্মানিত। তিনি বিশ্বাস করতেন ভালো পড়াশোনা করো, ভালো চাকরি পাও, নিরাপত্তাই জীবনের সবচেয়ে বড় সাফল্য। এই কথাগুলো মিথ্যে ছিল না, কিন্তু অসম্পূর্ণ ছিল। অন্যজন ছিলেন রিচ ড্যাড, স্কুল ছেড়ে দেওয়া একজন ব্যবসায়ী। ব্যাংক ব্যালেন্সে নয়, তিনি বিশ্বাস করতেন মানুষের চিন্তায় বিনিয়োগে। তার কথা ছিল টাকা পাওয়ার আগে টাকা বোঝা শেখো। এইখানে যুদ্ধটা শুধু চাকরি বনাম ব্যবসা নয়, এটা শিক্ষিত বনাম অশিক্ষিতও নয়, এটা দুই ধরনের মানসিকতার সংঘর্ষ। একজন শেখালেন কিভাবে নিরাপদ থাকতে হয়, আরেকজন শেখালেন কিভাবে স্বাধীন হতে হয়। পোর ড্যাড বলতেন ভুল করো না, অন্যদিকে রিচ ড্যাড বলতেন ভুল থেকেই শিখতে হবে তোমাকে। এই বই আমাদের কোনো এক বাবাকে ভুল প্রমাণ করে না, বরং প্রশ্ন ছুড়ে দেয়, আপনি কি শুধু বাঁচতে শিখেছেন, নাকি সত্যিই নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে শিখেছেন? কারণ শেষ পর্যন্ত ধনী হওয়া কোনো পেশা নয়, এটা এক ধরনের চিন্তা করার সাহস। সবচেয়ে বড় মিথ্যাটা আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি, টাকা সব সমস্যার সমাধান। রবার্ট কিওসাকি সরাসরি এই ভ্রান্তি ভেঙে দেন। তিনি বলেন, টাকা সমস্যার সমাধান করে না, টাকা শুধু আপনি আসলে কে সেটাকে বড় করে তোলে। যদি ভেতরে থাকে ভয়, টাকা সেই ভয়কে বেশি করে তোলে। যদি ভেতরে থাকে লোভ, টাকা সেই লোভকে নিয়ন্ত্রণহীন করে। এই ভয় আর লোভের মাঝখানেই মানুষ আটকে যায়। বেতন পাওয়া চাকরি, মাস শেষের অপেক্ষা, আজীবন নিরাপত্তার খোঁজে এক ধরনের দাসত্ব মেনে নেয়া। কিওসাকির প্রশ্নটা নির্মম কিন্তু জরুরি। আপনি কি টাকার জন্য কাজ করছেন, নাকি টাকা আপনার জন্য কাজ করছে? টাকা মানসিক শান্তি নয়, মানসিকতায় আসল শক্তি। অ্যাসেট ভার্সেস লায়াবিলিটিস। এই বইয়ের সবচেয়ে বিপজ্জনক আর সবচেয়ে মুক্তিদায়ক আইডিয়াটা এখানে, কারণ এটা আপনার শেখা সব সংজ্ঞা উল্টে দেয়। ছোটবেলা থেকে আমাদের বলা হয়েছে বড় বাড়ি মানেই অ্যাসেট, দামি গাড়ি মানেই সফলতা। কিন্তু রবার্ট কিওসাকি বলেন, না, অ্যাসেট মানে গর্ব নয়, অ্যাসেট মানে ক্যাশ ফ্লো। যা আপনার পকেটে নিয়মিত টাকা ঢোকায় সেটাই অ্যাসেট। একটা ব্যবসা, একটা বিনিয়োগ, একটা বই, গান বা যে কোনো আইডিয়া যা আপনাকে ঘুমের মধ্যেও আয় এনে দেয় বা টাকা এনে দেয়। আর লায়াবিলিটি, যা দেখতে ঝকঝকে কিন্তু ভেতরে ফাঁপা। মাস শেষে ইএমআই, স্ট্যাটাস দেখানোর জীবন, এমন লাইফস্টাইল যেটা টিকিয়ে রাখতে আপনাকে আরও বেশি কাজ করতে হয়। কিওসাকির প্রশ্নটা ভয়ঙ্কর রকম সোজা, আপনি যা কিনছেন সেটা কি আপনার জন্য কাজ করছে, নাকি আপনি প্রতিদিন সকালবেলা নিজের কেনা জিনিসগুলোর জন্যই জীবনটা দিয়ে কাজ করছেন? এই প্রশ্নটাই ধনী আর দরিদ্র মানসিকতার সীমারেখা, এডুকেশন সিস্টেমের অন্ধ দিক। স্কুল আমাদের শেখায় অঙ্ক কষতে, ইতিহাস মুখস্থ করতে এবং বিজ্ঞানের সূত্র মনে রাখতে। কিন্তু রবার্ট কিওসাকি একটি প্রশ্ন ছুড়ে দেন, এত কিছু শিখে আমরা টাকার ব্যাপারে এত অন্ধ কেন? কেউ শেখায় না টাকা কিভাবে কাজ করে, ট্যাক্স কিভাবে আপনার আয় খেয়ে ফেলে,
ঝুঁকি কিভাবে ম্যানেজ করতে হয়, ক্যাশ ফ্লো কেন চাকরির থেকেও শক্তিশালী। ফলাফলটা নির্মম। মানুষ ডিগ্রি পায় কিন্তু আর্থিক ভাষা কখনোই শেখে না। আর যে ভাষা বোঝে না তার নিয়ন্ত্রণও কোনোদিন নিতে পারে না। এই শিক্ষা ব্যবস্থা তৈরি করে কর্মচারী, স্বাধীন মানুষ নয়। ফিয়ার অ্যান্ড গ্রিড ট্র্যাপ। রবার্ট কিওসাকি বলেন, মানুষ আসলে টাকায় আটকে থাকে না, মানুষ আটকে থাকে দুই অনুভূতিতে। একটি হলো হারানোর ভয়, আরেকটি হলো আরও পাওয়ার লোভ। ভয় বলে এই চাকরিটা ছাড়লে কি হবে, এই মাসে বেতন না এলে। লোভ তখন ফিসফিস করে বলে আরেকটা প্রমোশন হলে, আরেকটু বড় বাড়ি হলে। এই ভয় আর লোভের মাঝখানে মানুষ ঢুকে পড়ে এক গোলক ধাঁধায়। বেতন বাড়ে, খরচ বাড়ে, দায়ও বাড়ে, আর স্বাধীনতা আরও ছোট হয়। একটা প্রমোশন মানে সুখ নয়, বরং প্রতি মাস শেষে আরও বড় ইএমআই। একটা স্যালারি ইনক্রিজ মানে স্বস্তি নয়, নতুন দায়িত্ব এবং নতুন ভয়। এই চক্রটাকেই কিওসাকি নাম দিয়েছেন র্যাট রেস। ইঁদুর যেমন দৌড়ায় কিন্তু কোথাও পৌঁছায় না, ঠিক তেমনি মানুষ সারা জীবন দৌড়ায় কিন্তু টাকার নিয়ন্ত্রণ পায় না। রিচ ড্যাড একটাই কথা শিখিয়েছিলেন, ভয়কে কাজ করতে দিও না, লোভকে সিদ্ধান্ত নিতে দিও না। না হলে তুমি চাকরির জন্য কাজ করবে না, চাকরি তোমাকে চালাবে। রিচ ড্যাডস ফাইনাল লেসন। রিচ ড্যাড কখনো বলেননি বেশি টাকা কামাও, তিনি বলেছিলেন শিখতে কাজ করো, শুধু আয় করতে নয়, এক্সিলেন্সের পেছনে ভাগো। যেমনটা বলেছিলেন রণছর দাস, শ্যামল দাস, চাঞ্চার। রবার্ট কিওসাকির রিচ ড্যাড বলেন, ঝুঁকি নাও কিন্তু অন্ধভাবে নয়, সংখ্যা বোঝো, হিসাব বোঝো, ভয়কে নয় নিজের জ্ঞানকে সিদ্ধান্ত নিতে দাও। একজন মানুষ নয়, একটা সিস্টেম বানাও যেটা তুমি ঘুমালেও কাজ করবে। এই বইয়ের শেষ কথা খুব সহজ কিন্তু ভয়ঙ্কর রকম সত্য। টাকা দিয়ে স্বাধীনতা কেনা যায় না, স্বাধীনতা তৈরি হয় চিন্তায়। কিওসাকি আমাদের চোখে আঙুল দিয়ে দেখান, ফাইন্যান্সিয়াল ফ্রিডম শুরু হয় আপনার ব্যাংক অ্যাকাউন্টে নয়, আপনার মাথার ভেতর। এই বই বলে না সবাই ধনী হবে, সবাই ব্যবসা করবে। রবার্ট কিওসাকি আমাদের শেখান, সমস্যা টাকা নয়, চিন্তা। চিন্তা না বদলালে জীবন বদলায় না। চাকরি নিরাপত্তা দেয় কিন্তু স্বাধীনতা নয়। টাকা নিজে কিছু করে না, এটা শুধু নিরপেক্ষ একটি শক্তি, যা আপনি কিভাবে ব্যবহার করবেন সেটাই গুরুত্বপূর্ণ। রবার্ট কিওসাকির রিচ ড্যাড আরও বলেন, নিজের মানসিকতা বদলাও, তাহলে এই সিদ্ধান্ত, ঝুঁকি, শিক্ষা সবকিছুই তোমাদের হাতে থাকবে। টাকা তখন তোমার জন্য কাজ করবে, তুমি টাকার জন্য নয়। আপনি হয়তো গরিব নন, আপনার ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু প্রশ্ন হলো আপনি কি সত্যিই আর্থিকভাবে স্বাধীন, নাকি শুধু ব্যস্ত সময় কাটাচ্ছেন? রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটি আপনাকে ধনী বানাবে না, কিন্তু এটা আপনাকে চিন্তায় স্বাধীন করতে শেখাবে। নিজেকে বোঝা, টাকার ভেতরে আটকে না যাওয়া, সময় বুঝে ঝুঁকি নেয়া এবং নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করা। তাহলেই টাকা তোমার জন্য কাজ করবে, তুমি টাকার জন্য নয়। যদি আমাদের কন্টেন্টটি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। আর পরবর্তী বইয়ের ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।